আচ্ছা ভাবুন কি হতো যদি আপনি কোনো ছবির মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারতেন। আমায় এই প্রশ্ন করার কারণ, রিসেন্টলি আমি একটি অ্যানিমে দেখে শেষ করলাম এবং সেই অ্যানিমেতে এই একই কনসেপ্ট আছে। এই অ্যানিমেটির নাম হচ্ছে লিঙ্ক ক্লিক। বাই দ্য ওয়ে, এটি কোনো অ্যানিমে না, এটি হচ্ছে ডংহোয়া। এবং যা জানেন না যে ডংহোয়া আসলে কি, তাই বলে দিতে চাই যে চাইনিজ অ্যানিমেশনকে ডংহোয়া বলা হয়। এই ডাংহোয়া স্টোরি লি হাওলিং লিখেছেন এবং ডাইরেক্ট করেছেন, এবং এই ডাংহোয়াটি প্রডিউস করার কাজ LAN স্টুডিও করেছে। বাকি ইনফরমেশন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপাতত ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক এই অ্যানিমেটি স্টোরির ব্যাপারে। তো এর আগেই বলেছিলাম এই অ্যানিমেটি ডাংওয়াটি টাইম ট্রাভেলের উপর বেস্ট করে বানানো হয়েছে। এই ডাংওয়াটি প্রধান দুইটি ক্যারেক্টার হচ্ছে চেন জিয়াংশি আর লু ওয়াং। তারা এখানে বেসিক্যালি একটি ছবি প্রিন্ট করে দোকান চালায়, মানে ক্যামেরাতে তোলা ছবি প্রিন্টিং এর দোকান। তবে এখানে তাদের কাছে আনইউজুয়াল পাওয়ার আছে, যেটা ছবির মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারে। এখানে জিয়ানসি তার পাওয়ারের মাধ্যমে ছবির ভিতরে কোনো ক্যারেক্টারের মাঝে ঢুকে যেতে পারে, অথবা সে সরাসরি সেই ছবিতেই উপস্থিত হতে পারে। এবং ওয়াং এর কাছে পাওয়ার আছে সেই ছবিতে হওয়া অতীতের ঘটনা অবজার্ভ করতে পারে। তবে তারা পাস্টে হওয়া কোনো ইভেন্ট চেঞ্জ করে না, কারণ পাস্টে কোনো ইভেন্ট চেঞ্জ হলে সেটা ভবিষ্যতে ইফেক্ট দিবে। এই বিষয়ে জিয়াংসি অত বেশি গুরুত্ব না দিলেও ওয়াং কিন্তু এই বিষয়টি অনেক বেশি মান্য করে, কারণ সে চায় না যে অতীতে কিছু চেঞ্জ করার ফলে ভবিষ্যৎ পরিবর্তিত হোক। তো এখানে তারা ছবি প্রিন্টিং এর পাশাপাশি গোপনে কাইন্ড অফ ডিটেকটিভের কাজ করে। মানে এখানে বিষয়টি এরকম যে তাদের কাছে কিছু ক্লায়েন্ট আছে যা হয়তো অতীতে হওয়া কিছু ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করানোর জন্য এসে থাকে, অথবা কোনো কিছুই তথ্য বের করানোর জন্য এসে থাকে। আশা করছি এই ডাংওয়াটি সম্পর্কে আপনাদের পর্যাপ্ত ধারণা দিতে পেরেছি। তো এই ডাংওয়াটি প্লট সম্পর্কে তো জানলাম, তো এখন জানা যাক এই ডাংওয়াটি অ্যানিমেশন কেমন। তো যদি আমি নিজের কথা বলি, তো এই ডাংওয়াটি অ্যানিমেশন আমার সিরিয়াসলি অনেক ভালো লেগেছে, এবং ক্যারেক্টার ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড তো ভালো ছিলই, তার সাথে এই ওপেনিং সং, মানে সত্যি কথা বলছি এই ডাংওয়াটির মোট 11টি এপিসোড আছে, এবং সেই 11টি এপিসোডে আমি ওপেনিং সং স্ক্রিপ্ট না করে দেখেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ডাংওয়াটির মোট 2টি সিজন এবং 2টি ওভা অথবা মুভি আছে। তো আমি প্রথম সিজন দেখে শেষ করেছি। এবং আরেকটি কথা, এই ডাংওয়াটি প্রথম 2টি এপিসোড দেখে আপনার অত বেশি ইন্টারেস্টিং লাগবে না, তবে এপিসোড 3 থেকে আপনার ইন্টারেস্ট শুরু হবে। এপিসোড 3 পর আপনি অটোমেটিকলি এই পরবর্তী এপিসোড দেখতে বসবেন, এবং কি সিজন 1 শেষে আপনি সিজন 2 দেখার জন্য এক প্রকার বাধ্য হয়ে যাবেন। লাইক সিরিয়াসলি, আমি রিসেন্টলি সিজন 1 দেখা শেষ করেছি, এবং সিজন 1 যেই পয়েন্টে শেষ হয়েছে ভাই, আমি আজ থেকে সিজন 2 দেখা শুরু করে দিয়েছি। তো যদি আপনি টাইম ট্রাভেল কনসেপ্টের উপর ইন্টারেস্ট রাখেন, তো আপনার এই ডাংওয়াটি অবশ্যই দেখা উচিত, বিকজ দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এবং সরি এই ভিডিওটি অত বেশি লং হতে পারেনি, কয়েকদিন থেকে অত বেশি লং ভিডিও আসছেও না, এবং এই ভিডিওর মাঝে হয়তো আমার কণ্ঠস্বর একটু অস্পষ্ট হয়ে গেছিল, সো ক্ষমা করবেন। তবে তাও যদি আপনার এই ভিডিওটি একটুখানি হলেও পছন্দ হয়ে থাকে, তো ভাই লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ। The scars I had begin